আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। আমি মোহাম্মদ সাইফুদ্দিন নাঈম। আজকে আমরা এবং আমাদের বন্ধুরা সবাই মিলে একসাথে মহান ওলি কুলের শিরোমণি মালিক শাহ কুতুবীর দরবারের জন্য রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, এই যাত্রার পথে আমাদের সাথে ছিল আমাদের যত বন্ধুগণ আছেন সবাই, বিশেষ করে জুবায়ের, ফারুক এবং মোবারক, সাগর এবং আমার বন্ধু আদনান। আমরা সবাই একসাথে মিলে এই সফরের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে শুরু করলাম এবং আমরা বাসে ওঠার পরে আমরা নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। সেই সাথে বিশেষ করে আমরা ফারুকের এক্সপ্রেশন দেখতেছি, ও অনেক খুশিতে আছে। বিশেষ করে মোবারকেরও, ও মনে করতেছে আমিও ছবি তুলতেছি, অথচ আমি ওর কোনো ছবি তুললাম না, আমি অথচ ব্লগ করতেছিলাম। এবং আদনান, ও এমন একটা হাসি দিল যেটা 1,00,000 টাকার সমান। আর জুবাই, সে তার S24 আলট্রা আমাদেরকে দেখাচ্ছে, যার মাধ্যমে আজকে আমরা আমাদের স্মৃতি অনেকগুলো ছবি তুলব। বিশেষ করে সাগর, ও আবার জুবাইয়ের সাথে কথা বলতেছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে না। এরপর আমরা বাসের জানালার থেকে আমরা দেখতেছি আর যাওয়ার পথে যে আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দর নিদর্শন আছে, ওগুলো উপভোগ করে যাচ্ছি। কারণ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দেখা এটাও একটা ইবাদত। তাই আমরা নিদর্শন দেখতে দেখতে আমরা মালিক শাহ কুতুবীর মাজার মোবারকের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সেই সাথে আপনাদেরকে সেই নিদর্শনগুলো কিছু দেখানো হলো। দেখেন আপনারা, অনেক সুন্দর নিদর্শন, অনেক প্রাকৃতিক সৌন্দর্য, যা মনোমুগ্ধময়। আমি চাই আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য একটি নাতে রাসূলের মাধ্যমে উপভোগ করুন। हाजियो मुस्तफा से कह देना गम के मारे सलाम कहते हैं ऐसा আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের বাসের সফরটা শেষ হলো এবং আমাদের দ্বিতীয় সফর তথা নৌপথের সফর ট্রলারের মাধ্যমে আমরা দরবারের জন্য রওনা দিলাম। সেই সাথে আমাদের উপর অনেক রোদ পড়তেছে, অনেক গরম লাগতেছে। সেহেতু আমরা সবাই ছাতা খুলে বসলাম। এতে অনেকের যদি অসুবিধা হচ্ছে, তাও আমরা সবাই একসাথে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম এবং দরবারের উদ্দেশ্যে মালিক শাহ কুতুবীর মাজারের উদ্দেশ্যে আমরা সবাই একসাথে বসে রোদের মধ্যে দরবারের উদ্দেশ্যে রওনা দিলাম। সবার খুবই এক্সপ্রেশন কিন্তু অন্যরকম ছিল, বিশেষ করে জুবাইয়ের, ও অনেক খুশি আনন্দিত ছিল। আপনাদের সামনে সমুদ্রের কিছু সৌন্দর্য তুলে ধরা হলো, এটি আপনারা নাত রাসূলের মাধ্যমে উপভোগ করুন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব আলহামদুলিল্লাহ, আমাদের সমুদ্রে পাড় দিয়ে দেন আমরা দরবারের মধ্যে চলে আসলাম। আশা করি আপনারা দেখতে লাগলেন মালিক শাহ কুতুবী হুজুরের মাজার মোবারকের সামনে আমরা রয়েছি। সেই সাথে আমরা মাজার মোবারক প্রবেশ করার আগে আমরা মাজার মোবারক পবিত্রতা রক্ষার্থে আমরা ওখানে আমরা জুতা খুলে দেন আমরা অজু করতে চলে যাই। সবাই একসাথে মিলে আমরা অজু করি। অজু করার পরে আমরা সবাই একসাথে আবার একত্রিত হই এবং এই যে পুকুরটা দেখতেছেন, এটা পুকুরটা দেখতেছেন আপনারা, এটা মাজারের আশেপাশে। সেই সাথে আমরা আস্তে ধীরে মাজারে প্রবেশ করলাম। আপনাদেরকে মালিক শাহ কুতুবী, যিনি এমন একজন বলি যার কারামত সম্পর্কে সবাই জানেন, ওনার মাজার মোবারক আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এমন একটা দরবার যে দরবারে শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম করা হয় না। মালিক শাহ কুতুবী, যার কথা কি বলবো, যার কারামত অসংখ্য গুণে শেষ করা যাবে না, এমন এক মহান ওলির দরবারে আমরা হাজিরা দিই। আমরা অনেক অনেক খুশি। সেই সাথে দরবারের মধ্যে আমরা অনেক আনন্দভাবে এবং এক ধরনের আমরা আধ্যাত্মিক যে একটি বিষয় রয়েছে সেটি আমরা অনুভব করতে লাগলাম। সবাই নিজ নিজ সবাই দোয়া করছে আল্লাহ মালিক শাহ কুতুবীর ওসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মনের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করবে, সেই বিশ্বাসে সবাই দোয়া করছে। সেই সাথে এটি এমন একটি দরবার যে দরবারে শরীয়ত বিরোধী কোনো ধরনের কাজকর্ম করা হয় না এবং বিশেষ করে আমরা দরবারের মধ্যে আমরা সালাতুল জুমার নামাজ আদায়। জুমার নামাজের শেষে আমরা সবাই মিলে একসাথে ক্যাম করতে লাগলাম। আপনাদেরকে একটু ক্যামের আওয়াজটা শোনাচ্ছি। সেই সাথে ক্যাম্প শেষ করে আমরা সবাই তবরুক খাওয়ার জন্য দরবারের পক্ষ থেকে যেটি দেওয়া হয় তবরুক খাওয়ার জন্য বসলাম এবং বিশেষ করে আমরা ওখান থেকে
দরবার থেকে রওনা দিয়ে আমরা যেটি কুতুবদিয়া বিচ রয়েছে ওই বিচে আমরা চলে গেলাম। আলহামদুলিল্লাহ আমাদের দিনটি অনেক ভালো গেল। বিশেষ করে আমাদের কেন জানা লাগলো মালিক শাহ কুতুবের দরবার থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে একটা আধ্যাত্মিক যে একটা বিষয় রয়েছে সেটা আমরা বুঝতে পেলাম। মাজারে যাওয়া এটি কোনো খারাপ বিষয় নেই, মাজার জিয়ারতের স্থান, এবং আমরা সবাই চেষ্টা করব মাজারে যাওয়ার, কারণ আল্লাহর ওলিদের সফরের মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পারে। অনেক শের রয়েছে যার মধ্যে একটি কথা রয়েছে যে ওলির দরবারে বসলে আল্লাহকে চেনা যায়। তাই আমরা সবাই মিলে মাজার থেকে মালিক শাহ কুতুবী হুজুরের মাজার মুবারকে বিদায় নিয়ে আমরা কুতুবদিয়া বিচে আসলাম। এখন ওখান থেকে ঘোরাফেরা করার মাধ্যমে আমরা আজকের দিনের বিদায়টা জানালাম। বিশেষ করে যদি আপনারা দেখছেন এই কুতুবদিয়া বিচটি অনেক সুন্দর একটি বিচ। এটি আরেকটি সুন্দর হওয়ার মূল কারণ হচ্ছে এখানে অন্য মানুষ খুবই কম ছিল, যার কারণে আমরা এখানে আনন্দটা বেশি নিতে পেরেছি। যদি আমাদের এই বিচটি কক্সবাজারের অনুভূতিটা দিচ্ছিল, সে সাথে আমরা সবাই মিলে এই বিচে অনেক আনন্দ করলাম। দেন এই বিচ অনেক সুন্দর ছিল এবং আমি কিছু ভিডিও বানালাম এই বিচের মধ্যে যা আপনারা দেখতেছেন, এবং আমাদের যত বন্ধুগণ রয়েছে সবাই এই বিচের মধ্যে অনেকে ছবি তুলতেছিল, অনেকে দুষ্টামি করছিল। দেন সবাই মিলে একসাথে এই বিচের এই সৌন্দর্য এবং এই বিচের যে একটি প্রাকৃতিক মনোমুগ্ধময় সময় ছিল সবগুলো আমরা অনুভূতি করছিলাম আমরা সবাই মিলে। দেন সবাই একসাথে মিলে এই বিচে যে সমুদ্র রয়েছে সবাই দেখছিলাম। দেন দেখতে দেখতে সময় আমাদের ফুরিয়ে আসলো। দেন আমাদের বন্ধুরা সবাই মিলে বলতেছিল আসো সবাই মিলে একসাথে ছবি তুলি। আমরা বন্ধুরা সবাই স্মৃতি হিসাবে একসাথে মিলে ছবি তুলি, যা আমাদের আজীবন থেকে যাবে।